বাড়িতে উৎসবের আমেজ। বরুণ এবং কীর্তির আগমনের অপেক্ষায় পরিবারের সবাই পুরো বাড়িটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। কিন্তু তাদের এই আনন্দের মাঝে হঠাৎ করেই রাগিনী ত্রিপাঠী বাড়িটি দখল করার উদ্দেশ্যে এসে উপস্থিত হয়। ভাগ্যলেখা ৩২১ নাম্বার এক্সপ্রেশন নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিয়ে পাশে থাকবে। তাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। সবাই তখন মনে করে ঠিক ওরাই এসেছে, বরুণ, কীর্তি এবং ময়না দেবী। মনে হয় ওরাই এসেছে, কিন্তু না, সেই গাড়ি থেকে নেমেছে রাগিনী। রাগিনীকে দেখে সবাই অনেক অবাক হয় আর তারা অনেক রেগে যায়। রাগিনী এসে বলে, আরে বাহ, তোমরা নতুন মালিকের জন্য এত সুন্দর করে বাড়ি সাজিয়েছ, আমি তো ভাবতেই পারছি না। তখন শ্রদ্ধা রাগিনীকে বলে, তুমি নতুন কি নাটক শুরু করছো রাগিনী? আর বলে, তোমার সাহস কি করে হলো এই বাড়ির মালিক হওয়ার? ভিউয়ার্স তারপরে অভয়ে বলে, তুমি এসে জানোই তাই বলবে, আর আমরা তোমার কথা বিশ্বাস করব, মেনে নেব তোমার কথা। চলো চলো বাইরে যাও এখান থেকে। তখন ঋতুপিসি বলে, তোমার তো লজ্জা নেই, তোমার এই লজ্জার জন্য উপহার দেওয়া উচিত, আর সেই উপহার হচ্ছে ধাক্কা। ঋতুপিসি রাগিনীর হাত ধরে বলে, চলো বাইরে চলো। তখন রাগিনী ঋতুপিসিকে ধাক্কা দেয়। ভিউয়ার্স রাগিনী তখন বলে, আওয়াজ নিচে করো শ্রদ্ধা, এখন এই বাড়ির মালিক আমি, কোনো মাছের বাজার না এটা, তাই এই চিল্লাচিল্লি তোমার ঘরে গিয়ে করবে। তখন শ্রদ্ধা বলে, এটা আমাদের বাড়ি, আর এটার মালিক জেঠিমা। শ্রদ্ধা তখন রাগিনীর ব্যাগটা নিয়ে বাইরে নিয়ে যেতে ফেলে দেয় আর বলে, যাও, বেরিয়ে যাও এখান থেকে। রাগিনী তখন অবাক হয় আর অভয় বলে, দাদা এরকম করতেই পারে না। তখন ঋতুপিসি বলে, নয়না বৌদি এত বোকা না যে ও ঘর তোমাকে বেচে দেবে, এই ঘরে সব দাদার স্মৃতি জড়িয়ে আছে। রাগিনী বলে, অত বোকা কাজ করেই ফেলেছে, ও এই কাগজে সাইন করে আমার নাম করে দিয়েছে। রাগিনী আরও বলে, শ্রদ্ধা এসব তোমার জন্যই হয়েছে, তোমার জন্য আমি জেলে গিয়েছি, তোমার জন্য আমার ব্যবসা খারাপ হয়ে গিয়েছে। তখন অভয়ের বাবা বলে, তুমি তোমার কর্মের জন্যই জেলে গিয়েছিলে, পুলিশ তো কি ভগবান পর্যন্ত তোমাকে মাফ করবে না। তখন অভয় বলল, না বাবা, এর কর্ম কি হবে যদি দাদার কর্মই খারাপ হয়? ও ঘর ছেড়ে এইভাবে চুপচাপ চলে যেতে পারে না, ওকে জবাব আমাকে দিতেই হবে। তারপরে ঋতুপিসি বলে, অভয় তোমার সাথে আমিও যাব, নয়না বৌদির কাছ থেকে আমার জবাব চাই। তখন অভয় আর ঋতুপিসি চলে যায়, আর এদিকে দেখা যায় রাগিনী ঘরে ঢুকে যায়। এদিকে দেখা যায় কীর্তি নতুন ঘর পেয়ে আনন্দ করছে। ভিউয়ার্স তারপর কিয়ারা সেখান থেকে গার্ডেনে খেলতে চলে যায়। তারপর নয়না দেবী বরুণকে বলে, এত টাকা খরচ করার কি দরকার ছিল বরুণ, এখনও তো তুমি তোমার স্যালারি পাওনি। ভিউয়ার্স তখন কীর্তি বলল, বরুণ যেটা করেছে সেটা ভেবেচিন্তেই করেছে মা। তখন বরুণ বলে, আমি এই সব লোন নিয়ে করেছি, আমার মাইনে অনেক, আমি সব মিটিয়ে দেব, আমি তো আছি, তোমাদের কোনো চিন্তা নেই। তখন সেখানে অভয় আর ঋতুপিসি চলে আসে, আর অভয় বলে, জবাব তো আমাদের দিতেই হবে, আর বলে, তুই তো আমাদের থেকে দূরে যাওয়ার ভুল চেষ্টা করেছিস, কিন্তু আমি তোর অফিস থেকে তোর অ্যাড্রেস নিয়ে চলে এসেছি। তারপরে অভয় বরুণের জামার কলার ধরে, এসব কেন বললি, তুই এসব কেন করলি? তারপর বরুণ অভয়ের গায়ে হাত তুলতে যাবে, আর অভয় হাতটা ধরে নেয়। তখন নয়না দেবী অভয়কে বলে, অভয় কি করছো তুমি, ছাড়ো ওকে। ঋতুপিসি বলে, তুমি অভয়কে কেন চিল্লাচ্ছ বৌদি? একে তো তোমরা আমাদেরকেই ধোকা দিয়েছ, ঘরবাড়ি বেচে এখানে চলে এসছো, আবার আমাদেরকেই চিল্লাচ্ছ। তখন কীর্তি বলে, তোমাদের জন্য আমরা ঘরটা বেচে দিয়েছি। তখন নয়না দেবী বলে, যখন থেকে দিলীপজি মারা গিয়েছে তখন থেকে আমাদের বাড়িতে আমাকেই ছোট করা হয়েছে, রোজ রোজ ঝগড়ার দম লেগে যাচ্ছিল ওখানে। আবার তখন ওখানে শ্রদ্ধা চলে এলো আর বলল, কোন ঘরে ঝগড়া হয় না জেঠিমা, সব খারাপ সময় তুমি আমাদের ছেড়ে যাওনি, আজ নিজের ঘরকে ছেড়ে চলে এলে। অভয় বরুণকে বলল, ভীষণ বড় ভুল করেছ, আর ঘর বেচেছ তো কাকে তুমি বিখে দিয়েছ? তুমি কি রকম মানুষ, তুমি আমাদের পিঠেই ছুরি মেরে চলে এসছো। বরুণ তখন চিল্লিয়ে বলল, অভয়, ও আমার ভাগের ঘর, আমি যা ইচ্ছা তাকে বেচব, তুই বলার কি? আমরা শান্তিতে থাকার অনুমতি কি তোর কাছে নিতে হবে নাকি? অভয় তখন বলল, তুই তোদের শান্তির জন্য আমাদের পেটে ছুরি ঢোকাবি? তখন বরুণ বলল, এ তুই কি বলছিস? তখন শ্রদ্ধা বলল, সব শান্ত হয়ে যাও, শান্তিতে আলোচনা করা হোক। তখন কীর্তি বলছে, তুমি তোমার স্বামীকে শান্ত করাও দিদি। তখন সব নিজেরাই নিজেদের মধ্যে দোষ দিতে থাকল। বরুণ বলে, আমি তো রাগিনীকে ঘর বেচে দেইনি। তখন শ্রদ্ধা বলে, তুমি জানো তুমি কি ঘর রাগিনীকে বেচে দিয়েছ? তখন বরুণ বলে, শ্রদ্ধা তুমি আমাকে কতটুকু জানো, আমি পয়সার লোভে রাগিনীকে ঘর বেচব? আর বরুণ আরও বলে, আমি কোনো একটা মেহতাকে ঘর বেচেছি, আমার কাছে পেপার আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। তখন বরুণ ঘর থেকে পেপার নিয়ে আসে আর অভয়ের হাতে দেয় আর বলে, দেখ আমি ঘর কাকে বেচেছি। অভয় বলে, যে পেপার রাগিনী আমাদের মুখে মেরেছে, কি দেখব এই পেপারে?
তখন পেপারটা নিচে পড়ে যায় আর শ্রদ্ধা পেপারটা উঠিয়ে দেখতে থাকে। ঋতু পিসি বলে, দিলীপ দাদার লাশ নিশানা ওটা ছিল, এই ঘরটা কত কষ্ট করে বানিয়েছিল, কোনো চিন্তাভাবনা না করে ঘরটা বেচে দিলে, তাও কার, ওই রাগিনী? তখন শ্রদ্ধা বলে, অভয়, বরুণবাবু ঠিকই বলছে, এই ঘর কোনো এক লবণ মেহতা নামে কাউকে বেচেছে। রাগিনী আমাদেরকে ধোকা দিয়েছে। লবণ মেহতা খালি তো ওরই লোক ছিল। ওদিকে দেখা যায় রাগিনী একটা লোককে বলে, ঘরে যত পুরনো জিনিস আছে সব বাইরে বার করে দে, আর সব আমার পছন্দের জিনিস থাকবে। তখন রাগিনী নজর গেল দিলীপজির ফটোর দিকে। ফটোর কাছে গিয়ে ফটোটা সেখান থেকে খুলে ফেলে দিতে যাবে, আর শ্রদ্ধা ধরে ফেলে। তারপর সেখানে অভয়ে এসে ফটোটা আবার লাগিয়ে দেয়। তারপর শ্রদ্ধা বলল, দ্বিতীয়বার আর যদি আমাদের ঘরে একটা জিনিসে হাত লাগাও তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। তখন রাগিনী বলল, এটা আমার ঘর। শ্রদ্ধা বলল, ধোকা দিয়ে ঘর কোনোদিন নিজের হয় না। জেঠু মারা যাওয়ার পরে আমাদের বাড়ির ঝগড়া নিয়ে ধোকা দিয়ে ঘরকে নিয়ে নিয়েছ। ভিউয়ার্স, তখন রাগিনী বলল, বারবার এক কথা বলে কোনো লাভ নেই, কেননা এক কথা বলে সরকারি কাগজ কোনোদিনও চেঞ্জ হবে না। আর এবার থেকে আমি এই ঘরেই থাকব, আর আমি তোমাদের মধ্যে এত ঝগড়া লাগিয়ে দেব যে তোমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তখন শ্রদ্ধা বলে, আমি থাকতে হতে দেব না এটা। ভিউয়ার্স, রাগিনী বলল, তোমার জন্যই ঝগড়া হবে, তোমার জন্য আমি জেলে গিয়েছি, আর তোমার জন্য আমার বিজনেস সব শেষ হয়ে গিয়েছে। আমি যতদিন জেলে ছিলাম 11 মিনিটে যা কষ্ট পেয়েছি তার হিসাব আমি তোমার কাছ থেকেই নেব। শ্রদ্ধা ত্রিপাঠী তোমাদের পরিবারকে এত নিচে নামিয়ে দেব, দম নিতেই পারবে না। তখন অভয় বলল, তুমি তো বদলা নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গিয়েছো রাগিনী, আর তুমি যা করবে আর আমরা চুপচাপ শুনবো তোমার? রাগিনী তখন বলল, হ্যাঁ, শুনতে হবেই। আর দেখো আমি কি করি, তোমাদের পরিবারকে পুরো ধ্বংস করে ছাড়ব। এদিকে দেখা যায় নয়না দেবী বরুণকে বলতে থাকে, ও রাগিনী কি করতে পারে আমরা সবাই জানি, আমাদের এত বড় ভুল হলো কিভাবে, ওরা কিভাবে হ্যান্ডেল করবে। এদিকে দেখা যায় অভয় পুরো পরিবার আলোচনা করতে থাকে কিভাবে এটা হ্যান্ডেল করা যায়। তখন অভয়ের বাবা বলে, দাদা আমি মিলে ঘরটা বানিয়েছিলাম, আর ওরাই ঘরটা বেচে দিল, আমি দাদাকে কিভাবে মুখ দেখাবো। এদিকে দেখা যায় নয়না দেবী বলতে থাকে, ভুল তো হয়েছে আমাদের বরুণ, আমরা ভীষণ তাড়াহুড়ো করে ফেলি, আমরা তাকে ঘরটা বেচে একবার জেনে শুনে নেওয়া উচিত ছিল। বরুণ কীর্তি বলে যে ঘর বেচার কারণ দিদি আর অভয়, আমাদের ভাগের ভাগ যদি দিয়ে দিত ওরা তাহলে তো ঘর বেচার দরকারই পড়তো না। এদিকে দেখা যায় শ্রদ্ধা বলছিল যে এতদূর চলে আসবে আমি ভাবতেও পারিনি, আমরা ভেবেছিলাম সব আমরা একসাথেই থাকব, কোনোদিনও আমরা আলাদা হব না। তখন সেখানে সিয়া সানভি চলে আসে আর শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আর বলে, পাশের বাড়ির আন্টির কাছে বন্দুক আছে, ও আমাদেরকেও মারতে এসছে। তখন অভয়া শ্রদ্ধা বলতে থাকে যে আমরা থাকতে তোমাদের গায়ে কেউ হাত লাগাতে পারবে না, তোমার পাপা আছে তোমাদের। শ্রদ্ধা বলে, সিয়া আর সানভি এখানে থাকা উচিত হবে না, কেননা রাগিনীর ব্যবহার ভালো না। তারপরে অভয় বাবা ওদেরকে কিছুদিন তোমার মায়ের বাড়িতে দিয়ে আসো। তারপরে সিনা দেখা যায় অভয় আর শ্রদ্ধা ঘরের ভিতর আলোচনা করতে থাকে যে কাল রাগিনী কি করতে পারে, আমাদের আগের থেকেই রেডি থাকতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবে। পরবর্তী নতুন একটা এপিসোডের জন্য অপেক্ষা করবে।